এই যে ডিমের কারি হচ্ছে, এই যে স্টেপ নাম্বার 1 আমি করছি আপাতত। স্টেপ নাম্বার 2 আমি বললাম, স্টেপ নাম্বার 2 আমি এইগুলো ভাজছি। পালং শাক হবে, একটু ভেজে নিয়ে তারপরে পালং শাকটাকে দেবো। এই যে চলছে, বিশাল বড় যোগ্য চলছে, রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে আমাদের। সিম আর বেগুন দিয়েছি, এবার ইটা দিয়ে দেবো, পালং শাকটা দিয়ে দেবো, যাতে এগুলো একটু আগে করে নিলাম। পালং শাক তো নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচা লঙ্কা লাগবে, শেফ যাতে কাঁচা লঙ্কা দিন। শেফে রেডি, শুধু গরম মশলা দিয়ে শেফ কমপ্লিট। শেফ এতে কাঁচা লঙ্কা দিয়েছে, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওইটা দিন। এই যে শাক পাতা রয়েছে এখানে, পালং শাক, পালং শাকটা আমি এখন দেবো কড়াইতে। টমেটো দেখো, ফলো করো, এ দেখো কড়াইতে দিয়ে দিলাম। পালং শাকে খুব মাটি থাকে, তাই পালং শাকটাকে ভালো করে ধুতে হবে। এটা আমি একটা রেসিপি দেখেছি, দেখে করছি। সব উনি সব কেটে দিয়েছেন আমাকে সবজি। আমি স্নান করতে এসে রান্না শুরু করেছি। রান্না এখন তুমুল আয়োজন, দুটো কি চলছে, দাঁড়াও। চলছে রান্নাবাড়ে এখন তুমুল আয়োজন, এটা চলছে। এই যে আমি এটাকে নাড়াচাড়া করবো এখন। আবার তোর ঢুকে দেবো, তারপর বড়িগুলো দেবো, বড়ি ভাজা আছে। উল্টে পাল্টে দিয়েছি, তোমরা জানো এটা থেকে শাক থেকে বেরোবে, জল বেরোবে, শাক থেকে জল বেরোবে। আমি এটা ঢেকে দিলাম। এইটা মনে হয়ে গেছে, এটা হয়ে গেছে। গরম মশলা দেওয়া আছে, হ্যাঁ আরে ঘন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা এখনো কষানো হচ্ছে। দারুণ কালার হয়েছে, মশলা বাটা হয়ে গেছে। এটা এটা কিছুক্ষণ আমি ছেড়ে দেবো, একে ছেড়ে দিয়ে আমি চলে যাব বাইরে। জল ওটা থেকে, ওটাকে জল দিতে হবে না, তো জল বেরোবে। এই গামলাটা আমি এখন ধুয়ে ফেলবো, আপাতত ফেলে দিচ্ছি, এখানেই ফেলি আমি। এই যে আমার সিম, গামলাটা ধুবো। শীতকালে প্রচুর জল থাকতে হয়, তোমরা জানো, যারা রান্নাঘরে কাজ করো তারা জানো। সবজি ধোয়া থেকে শুরু করে সব করতে হয়। এক্সস্ট ফ্যানে আওয়াজ। আমি তখন এখানে রেখে দিচ্ছি। আমার এখন একটাই আইটেম বাকি, চাটনি বাকি। এই যে আমি এটা মিক্সিতে পিষে নিয়েছি, একটু পরে করে ফেলবো মোটামুটি। টাটা।